আমার গতবার আমাদের আনফরচুনেটলি আমি এটা অবশ্যই বলবো, কারণ আমার ইচ্ছে ছিল যে মানে মোস্তফা কামাল রাজ ওনাদের সাথে আমাদের একটা যদি খেলা পড়তো, বাট আনফরচুনেটলি আমাদের কোনো খেলা হয় নাই। আমি দেখেছি মেহজাবিন ভীষণ সিরিয়াস। মেহজাবিন চৌধুরী আমার খুবই প্রিয় একজন অভিনয় শিল্পী এবং যার অভিনয় আমি ভীষণ পছন্দ করি। তো ওই জায়গা থেকে গতবার যেহেতু আমি খেলার ওই অপরচুনিটিটা পাই নাই বা আমাদের খেলা পড়ে নাই, তো আমি চাইবো যে মোস্তফা কামাল রাজের টিমটার সাথে যাতে আমাদের যে খেলাটা থাকবে এবং আমি মেহজাবিনকে যদি আমি আউট করতে পারি, এটা 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 আসলে আমি চাই। এটা বলতে পারি আমি ওর প্রিয় মালতীকে সেলিব্রেট করা। এটা 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 আসলে শুনতে একটু লাগছে যে আউট করে কিভাবে সেলিব্রেট করা, কিন্তু ও যে এত দুর্দান্ত অভিনয় করেছে এবং এত মানে থাকে না আন্তর্জাতিকভাবে আমাদের এটা ফেস্টিভ্যালেও আছে এখন ইংল্যান্ডে। সো ওই জায়গা থেকে আই উড লাইক টু প্লে উইথ মেহজাবিন এবং আমি মেহজাবিনকে বল করে প্রবাবলি বোল্ড করতে চাই অথবা কট অ্যান্ড বোল্ড করতে চাই। আসলে শুরু করা 4 দিয়ে এটা আসলে বলা যাচ্ছে না, কারণ আমি তো আসলে বোলারের মেরিট অনুযায়ী আমি ব্যাটটা চালাবো, কারণ আমি তো আসলে হাওয়ায় ব্যাটটা চালাতে পারবো না, ডেফিনেটলি না। আর আমি যদি বলটা মেরিট দেখে যদি আমি খেলতে পারি, কানেক্ট করতে পারি, সংযোজন করতে পারি, আমার মনে হয় যে ওইটার একটা আমি রানও পেতে পারি বা 4ও হতে পারে, দ্যাট ক্যান বি 6 অ্যাজ ওয়েল। সো এটা আসলে বলের মেরিট অনুযায়ী আমাকে আসলে টেম্পারমেন্টটা ওইভাবেই রাখতে হবে এবং কানেক্ট করতে হবে আসলে বল দেখে। সময় পেলে আমরা দেখি। লাস্ট যে খেলাটা হলো বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে জিতেছে এবং মেহেদী হাসান মিরাজ খুবই ভালো খেলেছে, ও সেঞ্চুরি করেছে, 5 উইকেট হল করেছে। সো ডেফিনেটলি মানে বাংলাদেশের খেলা সবসময় ভালোবেসে দেখি এবং ভালো লাগে যখন বাংলাদেশের টিম ভালো খেলে। ভাঙাভাঙির অভ্যাস আমার নেই এবং খেলাটা যেহেতু ভালোবাসি, ফ্রাস্ট্রেশন হয়, কষ্ট লাগে, মন খারাপ লাগে কোনো সিরিয়াস গেমে বা থাকে না ফাইনালে যদি হেরে যায় কোনো কারণে, যে হ্যাঁ খুবই ক্লোজ ছিল, এরকম হলে তো 1-1.5 দিন লাগে এটা থেকে। বাট আগে এটা বেশি লাগতো, এখন একটু কম লাগে, কারণ এখন মানে সময়ের সাথে সাথে মানে ইমোশনগুলোকে একটু কন্ট্রোলও করতে পারি। সো আগে কষ্ট পেতাম আরও বেশি, এখন একটু কম। আপনি যেটা বললেন পঞ্চপাণ্ডব ওনারা ছিলেন, ওনারা থাকবেন, এটা একদম সোজা কথা আমার। কারণ একটা সময় পরে আমাদের প্রত্যেকেরই বয়স তো একটা ব্যাপার, আবার কারোর ডিসিশনটাও ব্যাপার যে আচ্ছা আমি আর খেলা কন্টিনিউ করব না। সেখানে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম সবাই আসলে তাদের যে লেগেসি, তারা যেটা করার তারা কিন্তু তারা ম্যাক্সিমাম রেঞ্জেই করেছে, আর তাদের লেগেসি কিন্তু রেখে যাচ্ছে। নেক্সট জেনারেশন বা যারা এখন খেলছে তারা কিন্তু এগুলো ক্যারি করছে। সো ওই জায়গা থেকে তারা কোথাও হারিয়ে যায় নাই। আমি মনে করি তাদেরও কিন্তু ফলোয়ার আছে, তাদেরকে আইকন ভাবে। তো এই জায়গা থেকে এই মানুষগুলো কখনো হারায় না। হয়তো ফিজিক্যালি তারা মাঠে নাই, কিন্তু তারা আছে, আমাদের মননে আছে। আমরা যারা খেলা ভালোবাসি আর যারা আমাদের আপকামিং প্লেয়ার্স যারা আছে, তারা নিশ্চয়ই তাদেরকে ফলো করে, তাদেরকে আইডল মানে এবং সেভাবেই তারা আরেকজন মাশরাফি হতে চায়, আরেকজন তামিম ইকবাল খান হতে চায়, আরেকজন সাকিব আল হাসান হতে চায়, দেশকে আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করতে চায়। আমি এখনও বুঝতে পারছি না যে ওইটা এখন আসলে চিন্তা না করি। ফাইনাল কাপটা যদি হাতে আসে আমাদের দলের, ওইটার তো আসলে ওই উত্তরটা কি হতে পারে, ধরেন ওর চেয়ে খুশির আর কিছু হতে পারে না অবশ্যই। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই, কারণ প্রত্যেকটা দলই তাদের বেস্টটা ট্রাই করছে এবং প্রত্যেকটা দলই আসলে জেতার জন্যই মাঠে নামছে। তো হার জিত থাকবে। আমরা যদি একটু থাকে না যে 20 ওভার, আমরা এটা তো প্রথমবারের মতন আমাদের সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স লিগে 20 ওভার কিন্তু প্রথমবার হচ্ছে। তো এটা একটা চ্যালেঞ্জ আছে প্রত্যেকের জন্যই। তো পুরো খেলাটা মানে 20 ওভার যেন আমরা খেলতে পারি, এটাই হবে বড় পাওয়া। এবং এটার সাথে সাথে যদি আমরা জিততে পারি টিম হিসেবে, তাহলে তো সোনায় সোহাগা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।